কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের অন্তত 10 জন নেতাকর্মীর আহতের খবর পাওয়া গেছে। শনিবার বিকেল 5টার দিকে উপজেলার ভুষ্টি বাজারের ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার পাশে ঘটনা ঘটে। আহতদের পাশের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত 4 জনকে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেল সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মুজিবুল্লাহ মুজিব, কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক সৈয়দ মেরাজ হোসেন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এইমাত্র দেখলাম মাঝখানে একটা হুড়াহুড়ি শুরু হয়ে গেল। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাহিত্য বিষয় সম্পাদক, বৃহত্তর সদর দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, আমি লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী। আজকে বুঝছি ছোট শরীফপুর স্কুল মাঠে কর্মী সভায় আমি আমার নেতাকর্মী সহকারে যখন মিছিল নিয়ে ঢুকি, মিছিলটা নিয়ে স্টেজ প্যান্ডেলে ঢুকার মুহূর্তেই ফরহাদ ভাই বুঝছি চেঙ্গাটাবাড়ি ওনার লালমাই উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, উনি আমার বলতেছে এই মিছিল এখানে বন্ধ করো। আমি এখানে দাঁড়াই গেছি, সঙ্গে সঙ্গে আমি দাঁড়াই গেছি। আমার মতো আন্দোলন সংগ্রামের মানে সংগ্রাম দেখাতে পারবে না ওরা। ওখানে আমাকে যদি প্রতিহত এখানেই করতে পারে, যে সেন্ট্রাল নেতা এবং জেলা নেতাদের কাছে যদি আমি পরিচিত হইতে না পারি, তাহলে ওনারা ওনাদের মতো করে কমিটিটা নিতে পারে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।